যুক্তরাষ্ট্রে পড়তে যেতে চান এমন নতুন বিদেশি শিক্ষার্থীদের ভিসা পাওয়ার আগে মার্কিন দূতাবাসের মাধ্যমে এক সাক্ষাৎকারে বসতে হয়। কিন্তু বর্তমানে তালিকায় থাকা সব সাক্ষাৎকার বাতিল করতে দূতাবাসগুলোকে নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে এই প্রক্রিয়া। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সামাজিক মাধ্যমে নজরদারি বাড়ানো হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভের আড়ালে ইহুদি বিদ্বেষ প্রচারের সুযোগ দেওয়ার অভিযোগ তুলে হার্ভার্ড সহ যুক্তরাষ্ট্রের সেরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিবাদে জড়িয়ে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শর্ত মানতে রাজি না হওয়ায় এবং বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছাড়া করতে বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ কোটি কোটি ডলার তহবিল স্থগিত করা হয়েছে। বিতর্কের কেন্দ্রে থাকা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি গবেষকদের কাজ করার ক্ষেত্রও বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। বিপরীতে ট্রাম্পের বিরুদ্ধে বাকস্বাধীনতা রুদ্ধ করার অভিযোগ আনছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। হার্ভার্ড বলছে, বিদেশি শিক্ষার্থী আসা বন্ধ হয়ে গেলে মার্কিন গবেষণা খাতে এর বড় প্রভাব পড়বে। আর এমন এক সময়ই নতুন বিদেশি শিক্ষার্থীদের জন্য সাক্ষাৎকারের সুযোগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল ট্রাম্প প্রশাসন। তবে এরই মধ্যে প্রক্রিয়াধীন পর্যায়ে থাকা শিক্ষার্থীরা সাক্ষাৎকারে বসতে পারবেন বলে মার্কিন রাষ্ট্রীয় সূত্রের বরাতে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।